নীল পূজার রীতি। নীল পূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক উৎসব, যা মূলত নীল বা নীলাবতীর শিব বা দুর্গা বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনা ও নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে অর্থাৎ শিবকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরানো হয় এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করেন এবং সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় সনাতন ধর্মের লোকেরা গাজন উৎসব পালন করে থাকে। নদিয়া জেলার নবদ্বীপে গাজন উৎসবের একটি অংশ হিসেবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। নীল পূজার রীতি। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিবাহ দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা ও রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। সবাইকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।